নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আর একটা রেসিপি শেয়ার করে নিলাম আমের ক্যান্ডি। তাহলে আমের ক্যান্ডি বানানোর জন্য কচি আমগুলো গাছ থেকে পেড়ে নিয়ে এলাম। সম্পূর্ণভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে কলাটিকে আমের কষগুলো বের করে বাকলটা ফালিয়ে নেব। তাহলে আমগুলো আরেকবার ধুয়ে নিলাম। আমটা আমার সম্পূর্ণভাবে ধোয়া হয়ে গিয়েছে। এখন একটা পাত্রের মাঝে অল্প কিছু জল দিয়ে খাবার চুনটা দিয়ে দিলাম। দিয়ে আমগুলো কেটে বাকলটা ফেলিয়ে কেটে নিলাম। জলের মধ্যে আমগুলো দিয়ে দেব। আমগুলো চিকন চিকন করে কেটে নিলাম। চুনের জলে আমটা দিয়ে দেব। দিয়ে প্রায় 1 ঘন্টার মতো রেখে দেব। তাহলে আমের কষটা বের হয়ে যাবে। আমটা অনেক শক্ত হবে। তাহলে বন্ধুরা, আপনারা এভাবে আমের ক্যান্ডিটা বানিয়ে খাবেন। করে রেখে বহুদিন থাকে আমের ক্যান্ডিটা। বাচ্চা থেকে সবাই খুব টেস্টিভাবে খাবেন। তো বন্ধুরা, দেখেন আমের কষটা কীরকম বাইর হয়ে গেছে, কালো হয়ে গিয়েছে। ওগুলি বালুটিকে 3-4 বার করে ধুয়ে নেব। বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আমগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে। এখন একটা সুতি কাপড়ের মধ্যে ঢেলে দিয়ে আর একটা সুতি কাপড় দিয়ে চেপে চেপে জলগুলো উঠাইয়া নিব। সম্পূর্ণ আমে থেকে জলটা উঠাইয়া নেব, একদম শুকনা করে নেব। আমের গায়ে যাতে জল থাকে না। তো বন্ধুরা, দেখেন আমার গায়ে আর আমার জল নেই, সব শুকিয়ে গিয়েছে। এখন গ্যাস জ্বালিয়ে একটা পাত্র বসাইয়া দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আমগুলো ছেড়ে দিলাম। তাতে আর কোনো জল দেব না। চিনি গলে আমও গলে রসটা বের হয়ে যাবে, অনেক ঝুলঝুলা হবে। এখন হালকা হাতে একটু নাড়ি চাড়িয়ে দেব। যত সময় আমের রসটা বের হচ্ছে না, তত সময় নাড়তে থাকবো। তাই বন্ধুরা, দেখেন আমের জল গলে অনেক বের হয়ে গেছে, চিনিটাও গলে গিয়েছে। এখন একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। গোলমরিচের গুঁড়া দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। কম আঁচে এগুলি জাল দিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ওগুলি বানাতে হবে। এখন একটু পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে আবার খানিকক্ষণ নাড়াচাড়া দিয়ে দিলাম। একটু জিরার গুঁড়াও দিয়ে দিলাম। খুব টেস্ট লাগে আমের ক্যান্ডিটা খেতে জিরার গুঁড়া দিলে। আমি ঘরোয়া পদ্ধতিতে আমের ক্যান্ডিটা বানাচ্ছি বন্ধুরা, ভাজা মশলা দেব না। একটু লঙ্কা গুঁড়াও দিয়ে দিচ্ছি।
ভাজা মশলা দিলে বলির গাটা সুন্দর হবে না, খেতেও স্বাদ লাগবে না। তো বন্ধুরা দেখেন আমার আমের ক্যান্ডিটা প্রায় শুকিয়ে আসছে, নামিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি না, স্কিপ হয়ে গিয়েছে। স্বাদ মতো একটু নুন দিয়ে ক্যান্ডিটা নামিয়ে নিলাম। গরম গরম থাকতে ওগুলি ছড়িয়ে দেব, থালের মধ্যে দিয়ে একটা একটা করে ক্যান্ডিটা একটা পাত্রে বসাইয়া দিব। আর একটা পাত্রে ক্যান্ডিটা সরিয়ে নিলাম। ক্যান্ডিটা ঠান্ডা হলে অনেক শক্ত হয়ে যাবে, তাহলে দেখেন বন্ধুরা আমার আমের ক্যান্ডিগুলি কীরকম হয়েছে। হালকা ফ্যানের বাতাসে ওগুলি শুকিয়ে যাবে, রোদে দেওয়ার ঝামেলা থাকবে না। সবগুলো ক্যান্ডি আমার আলাদা করে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর আপনারা এভাবে বানিয়ে খাবেন ক্যান্ডিগুলো, খুব সুস্বাদ লাগে ক্যান্ডিটা খেতে। তো বন্ধুরা কোনো বালাটিকে শুকায়নি, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। কয়েকটা শুকিয়ে গিয়েছে, কয়েকটা রয়েছে, এখনো গরম আছে, ঠান্ডা হলে বলে শক্ত হয়ে যাবে। তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, নেক্সট ভিডিও অপেক্ষা করবেন। নমস্কার।